প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশা ট্রেড 2 সার্কুলার নিয়ে। এই সার্কুলারের বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে জানানো হবে। এই সার্কুলারে কী কী যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে এবং কী কী অযোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে না। তাহলে চলুন প্রিয় দর্শক, আমরা জেনে নিই। এই সার্কুলারে ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এই মাত্র এবছরই ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারতেছে, কিন্তু গত বছর হতে পরবর্তীতে যত সার্কুলার প্রকাশ হয়েছে, কোনো সার্কুলার ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারে নাই বিশেষ পেশায়। আর এবছর ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এদের ক্ষেত্রে যোগ্যতা কী কী আজকের ভিডিওতে জানানো হবে। প্রথমে আসি শারীরিক যোগ্যতা। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 1 ইঞ্চি হলেই একজন প্রার্থী আবেদন করতে পারবে। এবং এসএসসি পয়েন্ট হচ্ছে 2.50 পেয়ে উত্তীর্ণ সকল প্রার্থী আবেদন করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশা সার্কুলারে। এখন আসি বুক কত থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে। বুক পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 30/32 এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 28/30 হলেই একজন প্রার্থী আবেদন করতে পারবে। এবং ওজন সর্বনিম্ন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 47 কেজি হলেই একজন প্রার্থী আবেদন করতে পারবে। এখন আসি এটার আবেদন কবে থেকে শুরু। অলরেডি আবেদন চলতেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশা সার্কুলারে। অনেক সময় সার্ভার অফ করে দেয়, আবার অনেক সময় চালু করে। এর মধ্যে দিয়েই আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করে নিতে হবে। এখন আসি এই সার্কুলারে আবেদন ফি কত। আবেদন ফি 300 টাকা, তাদেরকে 300 টাকা দিতে হবে এবং কম্পিউটার চার্জও আপনার 400 টাকা আসতে পারে। কম্পিউটার অপারেটরকে আপনি যত দিতে পারেন ততই ভালো হবে, যত কম টাকা দিতে পারবেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। এবং আসি কোন কোন জেলা আবেদন করতে পারবে আর এটার লাস্ট ডেট কবে। এটার লাস্ট ডেট হচ্ছে 30শে মার্চ। তার মানে আর 10 দিন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এই সার্কুলারে আবেদন করা। এরপরে আর আবেদন করা যাবে না। এখন আসি কোন ট্রেডে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কোন ট্রেডে কোন কোন জেলা আবেদন করতে পারবে। কুক ইউনিট, এটাতে বাংলাদেশ সকল জেলায় আবেদন করতে পারবে কুক ইউনিটে। এখন আসি কুক মেসে কিছু কিছু জেলা আবেদন করতে পারবে আর কিছু কিছু জেলা আবেদন করতে পারবে না। কোন কোন জেলাগুলা আবেদন করতে পারবে সেগুলোর নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, আমি এখন আপনাদেরকে জানাবো। ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম। এই সকল জেলার প্রার্থীগণ কুকমেস বাংলাদেশ সেনাবাহিনী কুকমেসে আবেদন করতে পারবে। এই জেলার প্রার্থী ছাড়া আর কোন জেলার প্রার্থীগণ বাংলাদেশ সেনাবাহিনী কুকমেস পদে আবেদন করতে পারবে না। এখন আসি কুক হাসপাতালে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কোন কোন জেলা আবেদন করতে পারবে। শুধুমাত্র 2টি জেলায় আবেদন করতে পারবে, সেই 2টি জেলা হচ্ছে কিশোরগঞ্জ, নীলফামারী। এখন আসি ব্যাটসম্যান কোন কোন জেলাগুলো আবেদন করতে পারবে। সেই জেলাগুলো হলো ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার। এই সকল জেলার প্রার্থীগণই হচ্ছে ব্যাটসম্যানে আবেদন করতে পারবে। এই জেলার প্রার্থী ছাড়া আর কোন জেলার প্রার্থী ব্যাটসম্যানে আবেদন করতে পারবে না। এখন আসি পেইন্টের পদে কোন কোন জেলাগুলো আবেদন করতে পারবে। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, পাবনা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, বরিশাল, দিনাজপুর। এখন আসি কার্পেন্টার পদে কোন কোন জেলাগুলো আবেদন করতে পারবে। ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার। থিম পদে কোন কোন জেলা আবেদন করতে পারবে। শুধুমাত্র একটি জেলা আবেদন করতে পারবে, যশোর জেলা। যশোর জেলার লোকই শুধু এই পদে আবেদন করতে পারবে। আমাদের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আবারও এসে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।